a mouse, cause I'm an albatross. I'm an albatross. Hydroxide. The solution contains Fe2 plus ions. এই পার্টটা মুখস্থ। সেটা কি? দেখো Fe2 plus শোনা স্যার একটা জিনিস খেয়াল করবো, দেখো কি কইলো? এই যে এখানে যে বলেছে Fe2 plus ion বলেছে না? জি আগে বলছে প্রেসিপিটেট স্যার, প্রেসিপিটেট হবে নাকি স্যার? হ্যাঁ অবশ্যই প্রেসিপিটেট হবে। Fe2 গ্রিন প্রেসিপিটেট। দাঁড়াও গ্রিন প্রেসিপিটেট। আরে বাবা সবাই যদি গ্রিন প্রেসিপিটেট বলে, আমি তো জানি গ্রিন প্রেসিপিটেট, সবাই জানলে গ্রিন প্রেসিপিটেট। আর আমি কি বলতে শোনো, দেখো বলছে অ্যাড অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড। এই যে এখানে অ্যাড মানে কিন্তু দুটো জিনিস খেয়াল রাখবা। এখানে প্রথম কথা, এখানে অ্যাড মানে হচ্ছে ঢালবো। স্টেপ 1 এ ফার্স্টে কি করা হয়েছে? ফিউ ড্রপস অ্যাড করা হয়েছে। বললো কি করা হয়েছে? ফার্স্টে ফিউ ড্রপস অ্যাড করা হয়েছে, and then secondly সেখানে এক্সেস অ্যাড করা হয়েছে। সো তোমাকে যখনই বলবে অ্যাড মানে তোমাকে দুইটাই এখানে মাথায় রাখতে হবে, যে ফার্স্টে ফিউ ড্রপ অ্যাড করা হয়েছে, তারপরে এক্সেস অ্যাড করা হয়েছে। সো তোমাকে দুইটাই লিখতে হবে। আর আয়রন 2+ যদি হয়, তাহলে ফিউ ড্রপসে আমরা কি পাবো? ফিউ ড্রপসে আমরা পাবো গ্রিন প্রিসিপিটেট। ফিউ ড্রপসে আমরা পাবো ফার্স্টে গ্রিন প্রিসিপিটেট, আর এক্সেস দিলে সেটা ইনসলুবল রয়ে যাবে। হ্যাঁ, এক্সেস দিলে সেটা ইনসলুবল রয়ে যাবে, সেটা ডিসলভ হবে না। কি হলো? ইনসলুবল ইন এক্সেস। আচ্ছা স্যার, এখানে 2 এর জন্য 2 মার্কস কেন? কোনটার জন্য? 2A2 হবে কোনো কারণ হয়তো, আমরা দেখি পরে। আচ্ছা আগে খালি গ্যাস দেখো, তো এখানে যখনই তোমাকে অ্যাকুয়াস বলবে যে জাস্ট অ্যাড করা হয়েছে, তখন তোমাকে দুইটাই মেনশন করতে হবে। ফিউ ড্রপস দিলে কি হবে, এক্সেস দিলে কি হবে, দুইটাই তোমাকে মেনশন করতে হবে। আয়রন 2+ হলে সেটা হবে গ্রিন পিপিটি ইনসoluble, মানে গ্রিন পিপিটি উইথ ফিউ ড্রপস which is insoluble in excess. আয়রন 3+ হলে কি হবে? জি স্যার। রেড পিপিটি। হ্যালো জি। red precipitate which is insoluble in excess, নাকি? ইনসলুবল ইন এক্সেস। জি স্যার। আমি একটু মনে রাখার ব্যবস্থা করে দিই। আয়রন 3 কি ঠিক আছে কিনা? আয়রন 3+, এই যে রি আছে না, যে রি রেড, রি থেকে রেড মনে রাখবা। হ্যাঁ, আয়রন 3, আয়রন 2+। আমি বলি 3+ ওপরে 2+। না স্যার, এখানে সাইডে লেখা, মানে কনক্লুশন। ও আচ্ছা, হ্যাঁ না, আমি জাস্ট বললাম আর কি, যে 3+ এ কি হবে? রেড প্রেসিপিটেট হবে, which will be also insoluble in excess. হ্যাঁ যাচ্ছে, শোনা যাচ্ছে। which will also be insoluble in excess. ঠিক আছে, 3+ হলে। আচ্ছা, H এখানে তো বলে নাই কি লিখবো, জাস্ট বললাম আর কি। হ্যাঁ এমএস এ বলে নাই, আর কি যে ইনসoluble in excess। এমএস এ অনেক কিছু বলে না, আবার এক ইয়ারের এমএস এর সাথে আরেক ইয়ারের এমএস এর মিল থাকে না। আচ্ছা স্যার বলো। হ্যালো, রাস্ট ব্রাউন প্রেসিপিটেট তো বলা যায় না। রাস্ট ব্রাউন না বলাটা ভালো, রেড ব্রাউন বলাটা। ও রেড ব্রাউন বলে না, আমার বুকে লেখা। ওই তোমার এই টি-শার্টটা খুলে দেখো তো। হ্যালো স্যার। হ্যাঁ বলো স্যার, আমরা 1 নাম্বার করব না? তুমি কইছিলে এতক্ষণ? বাঙ্ক মার। আরে বল, ফাঁকি বাস। হ্যাঁ ওয়াসি কইছিলা? এক্সপোজ।
থেকে উঠছে যাবো। কি কোন ওয়েবসাইটে মানে দেখতেছ না কিছু? Is now ফাঁকিবাজ। now না আচ্ছা, কোনো মুভিও হতে পারে, শুধু ওইটাই কেন হবে? না স্যার আমি আসলে একটা কথা ক্লিয়ার শুনি নাই স্যার, ও তাই জিজ্ঞেস করলাম। নাম্বার 1 আমরা পরে করব। না স্যার মানে আমি যে ডিভাইসে ইউজ করতেছি আচ্ছা। স্যার আমার সাউন্ড খুব কম স্যার, কথা স্যার। শোনা যায় তাই গেল। আচ্ছা। জিজ্ঞেস করলাম। সহজ হলে তো করে বলতো নিজে। আচ্ছা স্যার 2A তোমরা 2 যদি কি কথা বলার সময় ক্যান্সেল করো ডাইমেনশন করতে হবে? আবারে এই এরা চুপ। কথা বলে তাহলে আমি আর কি পড়াবো? আচ্ছা শোনো, to a portion of the solution in a test tube, add dilute nitric acid until no further change is seen. A gas evolve that turns lime water milky. এটা কার টেস্ট? কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড। CO2? ঠিক আছে কিনা? স্যার 2 আচ্ছা। মার্কস কেন? এখানে তো এটাই বলতে হবে কার্বন ডাইঅক্সাইড। এটা অ্যাকচুয়ালি ইয়া হয়ে গেছে, আমি বলি এখানে অ্যাকচুয়ালি মার্কিংটা ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে উপরেরটা হবে 2 মার্ক আর নিচেরটা হবে 1 মার্ক, বুঝছো? হ্যাঁ আমারও তাই মনে হইতেছে। এখানে অ্যাকচুয়ালি মার্কিংটা মানে উল্টা হয়ে গেছে, ওরা ভুলে উল্টা করে দিচ্ছে। এমএস দেখবো। এটা হচ্ছে গ্যাস ইভব দ্যাট টার্নস লাইম ওয়াটার মিল্কি। আচ্ছা এখানে আরেকটা জিনিস, এই যে কিপ দ্য সলিউশন ফর টেস্ট 3, মানে এখানে আরো কি কোনো কিছু আছে কিনা সেটা আমাকেও ইয়ে করতে হবে। Keep the solution for আচ্ছা test শোনো, 3. অ্যাসিড দিলে আমরা বুঝতে পারছি যে লাইম ওয়াটার টার্নস মিল্কি, তার মানে এটা কি গ্যাস বলো? হুইচ গ্যাস? কার্বন ডাইঅক্সাইড। এটা অবশ্যই কার্বন ডাইঅক্সাইড গ্যাস। কার্বন ডাইঅক্সাইড গ্যাস, জি স্যার। এটা অবশ্যই কার্বন ডাইঅক্সাইড গ্যাস। এই গ্যাসটা অবশ্যই কার্বন ডাইঅক্সাইড গ্যাস। তো কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি হয় কখন বলতো? যখন কার্বনেটের সাথে অ্যাসিড দেয়া হয় তখনই সেখানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হয়। কার্বনেটের সাথে যখন অ্যাসিড দিলে হ্যাঁ কার্বন তখন ডাইঅক্সাইড যখন কার্বনেটের সাথে কি দেয়া হয় বলো? অ্যাসিড দেয়া হয়। তো এখানে দেখো অ্যাসিড দেয়া হয়েছে না, নাইট্রিক অ্যাসিড। বলো অ্যাসিড দেয়া হয়েছে না? জি স্যার। জি স্যার অ্যাসিড দেওয়া হয়েছে। অ্যাসিড দেওয়া হয়েছে, তার মানে আমি যার মধ্যে অ্যাসিড দিয়েছি তার মধ্যে তাহলে কি ছিল? কার্বনেট ছিল স্যার। আমি কি করে বুঝলাম যে কার্বনেট ছিল? কারণ আমরা কার্বন কোন গ্যাস ডাইঅক্সাইড পেয়েছি? এমিশন হয়েছে। কারণ কার্বন ডাইঅক্সাইড এমিশন হয়েছে। জি স্যার। ওটাই লিখবে যে এই যে এখানে যেটা হয়েছে, ফার্স্টে লেখো কার্বন ডাইঅক্সাইড গ্যাস was evolved. Carbon dioxide gas was evolved হ্যাঁ, which indicates presence of CO3 2- carbonate. Carbon dioxide was evolved, which indicates the presence of স্যার কার্বনেট আয়ন কি মেনশন করতে হবে এখানে? কনক্লুশন লিখবে না তুমি? এটা তো কনক্লুশন তাই না? ও আচ্ছা সরি। এই তাহলে অ্যাসিডের মধ্যে বলতে পারবেন? ইয়ে বলো তো which indicates the presence of মাশরাফ মন্ডি বলো। স্যার কি বলতে হবে? কই মাশরাফ কই? নাই মনে স্যার তাহলে। আচ্ছা, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ওয়াজ ইভলভড which indicates ওপা ভাষার মাইকালা তোমাকে দিবেন। আচ্ছা ঠিক আছে তুমি জানকে নাও রাখবে কিন্তু জান যেন নাম চালায় আমাকে। তুমি ওকে একটু মিট করে দাও। আচ্ছা পাশা। আচ্ছা মাশরাফ তো আছে কিন্তু মানে ও কথা বলতেছে না কেন? why he is not ওইটাই talking? চাই, আল্লাহই জানে। আচ্ছা দেখো, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ওয়াজ ইভলভড which indicates the presence of কি? কার্বনেট আয়ন। ওকে, তাহলে অ্যাসিডের সাথে যদি মানে
আমি বলি শোনো, কারোর সাথে অ্যাসিড মিক্স করলে যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাস বের হয় তাহলে আমরা কি বুঝবো? যার সাথে আমরা অ্যাসিডকে অ্যাড করলাম তার মধ্যে কি ছিল? কার্বনেট। কার্বনেট ছিল। Carbonate আমি present আরেকবার ছিল। বলি, জি, যদি কোনো কিছুর সাথে অ্যাসিড মিক্স করলে যদি কার্বন ডাইঅক্সাইড বের হয় তাহলে যার সাথে আমরা অ্যাসিডকে মিক্স করেছি তার মধ্যে কি ছিল? কার্বনেট অ্যানায়ন। কার্বনেট অ্যানায়ন ছিল, এখানে কার্বনেট ছিল। হ্যাঁ, এটা একদম ভালোভাবে মেটাল জানতে কার্বনেট হবে। হতে পারে। কার্বনিয়াম। হ্যাঁ হ্যাঁ indicates the presence of carbonate and carbonate ions. Ion like প্লিজ আমার ওগুলা দেখে ইয়ে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে না, দেখতে হবে। কোশ্চেন নাম্বার 3 নাও add aqueous Add- barium nitrate. Hello. ব্যারিয়াম নাইট্রেট। হ্যাঁ শুনতে পাচ্ছি মাস্টার, তুমি এতক্ষণ মানে আরে স্যার ওয়াশরুমে ছিলাম। ও কি মানে ফোন নিয়ে গেছে নাকি ফোন ছাড়া গেছিল? ফোন ছাড়া স্যার। স্যার একটা কাজ আগের দিকে যাওয়া দরকার নাই প্লিজ। হ্যাঁ হ্যাঁ মাশরাফ। একটা কাজ ছিল স্যার এই জন্য। ও আচ্ছা, আমরা ডিপে না যাই, ডিপে গেলে বেশি কিছু হয়ে যাবে। যাওয়ারই দরকার নাই স্যার। হ্যাঁ Ji sir. সেটাই। Better not to হ্যাঁ। go. হ্যাঁ সুবুল্লাহ। আচ্ছা, অ্যাড অ্যাকুয়াস বেরিয়াম নাইট্রেট। Add White aqueous barium precipitate। আচ্ছা nitrate. বেরিয়াম নাইট্রেট মনে রাখবা, বেরিয়ামের সাথে বেরিয়াম কারোর সাথে অ্যাড করলে যদি হোয়াইট প্রিসিপিটেট ফর্ম হয়, তুমি মনে রাখবা যে দিস ওয়ান ইজ আ মাস্ট কন্টেন সালফেট। Sulfur, ji sir. Sulfate. মাস্ট sulfate. কন্টেন কি? সালফেট Sulfate আয়ন। বিকজ তুমি Sulfate মনে ion, রাখবা বাসোফোর ইজ হোয়াইট। এর বাবারে মারামারি করে কেন ভাই ঘরের মধ্যে? Barium sulfate. হ্যাঁ, বেরিয়াম সালফেট ইজ হোয়াইট প্রেসিপিটেট। হ্যাঁ, তার মানে এনি হাউ, আচ্ছা বেরিয়াম সালফেটের মানে কালার কি বলো? হোয়াইট প্রেসিপিটেট। তার মানে এনি হাউ যদি বেরিয়াম আর সালফেট কাছাকাছি আসে, ক্লোজ চলে আসে, দে উইল ফর্ম হোয়াট? কি আশ্চর্য! এনি হাউ বেরিয়াম আর সালফেট যদি কাছাকাছি চলে আসে, দে উইল ফর্ম হোয়াট? What হুইচ precipitate? কালার প্রেসিপিটেট? হোয়াইট কালার প্রেসিপিটেট। হ্যাঁ, তাকে বলে না কেন, সব চুপচাপ কেন? কি আশ্চর্য! 13-14 জন ক্লাস করতেছে, কেউ কোনো কথা বলে না, সব ফাঁকিবাজ নাকি? এবার সবাইকে ভিডিও স্যার আমি তো বললাম। আমি কি করলাম? ওই 2-3 জন বলছিলাম বললে না? হবে কেন? শোনা যায় কি? শোনা যায় না আমার কথা? স্যার শোনা যায়? এখন শোনা যাচ্ছে আমার কথা শোনা যায় না? না, যাচ্ছে এখন। এত কিছু বলি কিছু শুনেন না? না এখন শোনা যাচ্ছে, এতক্ষণ তো শোনা যায়নি, এতক্ষণ শোনার উপর কিছুই যায়নি। মানে কি? মানে মারেন মানে couldn't hear। আচ্ছা আচ্ছা, ব্যাপার না, ঠিক আছে। তাহলে বলো তো দেখি আমি এইটার মধ্যে অ্যাড করছি সোডিয়াম সালফেট। কি অ্যাড করছি বলো? সোডিয়াম সালফেট। আসছি এক সেকেন্ড। হ্যাঁ, সোডিয়াম সালফেট। এখান থেকে পাইছি আমি হোয়াইট প্রিসিপিটেট। তাহলে সালফেট অ্যাড করলে পাইছি আমি হোয়াইট প্রিসিপিটেট। তাহলে এর মধ্যে কি ছিল? কোন আয়নটা ছিল? Sulfate, sir. আরে বাবা, সালফেট তো আমি দিচ্ছি, এই যে সালফেট এর মধ্যে বেরিয়াম ছিল। ইয়েস, এটা আগে বলছিলাম, কারণ সিরিয়াসলি শোনা যাচ্ছে না? বেরিয়াম আর সালফেট, হ্যাঁ এখন যাচ্ছে। বেরিয়াম আর সালফেট মিলেই তো হোয়াইট প্রিসিপিটেট ফর্ম হয়, তাই না? জি স্যার। জি হ্যাঁ, ওইটাই, একটু ভাবনা চিন্তা করে আনসার দিতে হবে। স্যার, তাহলে আমি একটু বের হয়ে আবার আসতেছি, কোনো ঝামেলা হইতেছে না। আমার নেট প্রবলেম করতেছিল স্যার, হ্যালো কথা কাটা আসছে। তোমার নেট প্রবলেম, এটা তো আপনার কথা শোনাও যায় না।
Since স্যার হ্যাঁ শোনা যাচ্ছে তো। হ্যালো এই আমার কথা শোনা যাচ্ছে না? যায় যায় জি স্যার। স্যার এখন স্পষ্ট শুনতে পাচ্ছি। মাশরাফ তুমি বের হয়ে আবার ঢুকে, এই কেউ কে মেসেঞ্জারে বলো বের হয়ে আবার ঢুকতে। না আমি বলি। তাহলে বলো বেরিয়াম সালফেটের কালার কি? হোয়াইট প্রেসিপিটেট। হোয়াইট প্রেসিপিটেট। তাহলে বেরিয়ামের সাথে সালফেট থাকলে সেটা কি ফর্ম হবে? হোয়াইট প্রেসিপিটেট। তাহলে দেখো আমরা এখন দিয়েছি বেরিয়াম, আমরা দিয়েছি বেরিয়াম। স্যার এখন ঠিক আছে? হ্যালো, এখন ঠিক আছে। আচ্ছা খেয়াল করো, আমরা দিয়েছি বেরিয়াম, ওই না বেরিয়াম ম্যাটেরিয়াল কি, পেয়েছি হোয়াইট প্রেসিপিটেট। তাহলে বেরিয়ামের সাথে আমরা হোয়াইট প্রেসিপিটেট পেয়েছি। তাহলে বেরিয়ামকে আমরা যার মধ্যে অ্যাড করেছি তার মধ্যে কি ছিল আগে থেকে? বল না কেন? বেরিয়ামকে আমরা যার মধ্যে অ্যাড করেছি তার মধ্যে কি ছিল? কোন আয়ন ছিল? সালফেট। Sulfate. SO4 2 minus সব হাবার মধ্যে Sulfate. ছিল। SO4 2 minus IONS। আবার সালফেট আমার হোয়াইট বলতেই প্রেসিপিটেট, হবে। আবার সালফেট হোয়াইট প্রেসিপিটেট ফর্ম করে কার সাথে? বেরিয়ামের সাথে। বেরিয়াম। বেরিয়ামের সাথে বেরিয়ামের বেরিয়াম। সাথে। এই বাকিরা এত চুপচাপ কেন? স্যার যার Yes. কথা বললাম ভিডিওটা অন করেন স্যার। এই যে কিটক্যাট ওয়াসি প্রেজেন্ট, মুন্নি প্রেজেন্ট, অস্টিন প্রেজেন্ট, মুহতাসিম প্রেজেন্ট, কি বলেন স্যার? নাজমুল প্রেজেন্ট, সবাই প্রেজেন্ট, আরে কিছু রুয়াবজা, না। সাকিব, সামির, ওয়াসি, ইয়াসিন, জাহিরুল সবাই প্রেজেন্ট। তো চুপচাপ কেন তোমরা? কথা না বললে হবে কিভাবে? কি আসছে আপনাকে আমি ভয় কিভাবে পাই। বুঝবো তোমরা কি বুঝছো না? বুঝছো না? আমি কি ওর ভয় পাই দিন? আমি কি বাঘ নাকি গরু? কোনটা? স্যার সেই বলছেন, নামটা সেই বলছিলেন। আর না আমার কি দোষ বলো তো? ওই তো নাম যে আছে কি? আরে ওয়াসি, ওইটাই। আজকে না, ওই কাক- মেসেঞ্জার স্যার। গ্রুপে কিওয়ার্ড নাম চেঞ্জ করে দিবা, এই কিটক্যাট দিয়ে দিবা। স্যার এখন আমি দিয়ে দিতে। আসল স্যার, কথা আমি এখানে বলতেছি দিচ্ছি। স্যার। ওই যে রুবাই বলছে না স্যার, রুবাই তো এই কাজটা করছে স্যার। আমি আমার হাত আচ্ছা, তাই? আমি ভিডিও আপনার দেখতেছি স্যার। তাই নাকি? ও কি দেখতেছি? আমার খায়দায় কাম না, এসব ঠিক না। লিখছেন। ও হ্যাঁ, কি পিচ্ছি সমস্যা ওই কি ছিল স্যার? কি Serious? বাচ্চাদের মতো সব কাহিনী করে। আচ্ছা নাও। তো আচ্ছা ঠিক আছে, সেলাই তো খুলে গেল মনে হয়। আচ্ছা না, যেটা বলছিলাম, নেক্সট কোশ্চেন কি বলছো বলো? ক্যালসিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট ইজ আ কে? ওয়াটার সলিউবল Calcium কম্পাউন্ড। ammonium nitrate is a water soluble compound. Describe a series of tests to identify calcium, ammonium and nitrate ion in a sample. আচ্ছা এখানে তারা তোমাকে ক্যালসিয়াম, অ্যামোনিয়াম আর নাইট্রেট তিনটা স্যাম্পল তোমাকে ইয়ে করতে হবে। আচ্ছা তো আমাদের এই যে টেস্ট গুলাতে সব থেকে আসল আসল ব্যাপারটা হচ্ছে যে আইদার তোমাকে কোনো প্রিসিপিটেট ফর্ম করতে হবে, অর তোমাকে কোনো গ্যাস ফর্ম করে সেই গ্যাস টেস্ট করতে হবে, যে কোনো একটা। আইদার কি, আইদার প্রিসিপিটেট ফর্ম করতে হবে আর তোমাকে কি কোনো গ্যাস ফর্ম করতে হবে। ঠিক আছে, গ্যাস ফর্ম করে তারপরে ইয়ে করতে হবে। হ্যাঁ গ্যাস গ্যাস ফর্ম করে তারপর তোমাকে এক্সপেরিমেন্ট করতে হবে। ঠিক আছে না? জি স্যার। হ্যাঁ জি। ওকে আচ্ছা How to prevent ammonia ions staying in- আচ্ছা আচ্ছা বুঝছি somewhat। আচ্ছা So, দেখো এটা আমি পরে এখন- লিখে আর কি দেখাবো না। ওকে তো ফার্স্টে দেখো ওরা কিন্তু একটা সিকোয়েন্স এখানে বলে দিয়েছে, যদিও যাই হোক। তো এখানে আছে ক্যালসিয়াম, অ্যামোনিয়াম আর নাইট্রেট তিনটা। তাহলে ক্যালসিয়ামের জন্য পিপিটি ফর্ম করতে হবে। আচ্ছা ইউজুয়ালি গ্যাস ফর্ম করতে হয় কাদের জন্য আমি তো একটু বলে দিই।
মানে গ্যাস ফর্ম করে টেস্ট করতে হয়। গ্যাস ফর্ম করে টেস্ট করতে হয় হচ্ছে নাইট্রেটের জন্য, লিখে নাও, অ্যামোনিয়ামের জন্য গ্যাস ফর্ম করে টেস্ট করতে হয়। জি, স্যার। তারপরে তোমার মানে বেসিক্যালি এই দুটো আয়নসের জন্যই গ্যাস ফর্ম করে টেস্ট করতে হয়, বুঝছো? জি ইউজুয়ালি এই জি। দুটো আয়নসের জন্য কি করতে হয়, গ্যাস ফর্ম করে টেস্ট করতে টেস্ট হয় করতে হয়। আমাদেরকে। এই দুটো আয়নসের জন্যই। ও মানে আর কি কেমনে বের করবো গ্যাস কুলারে, তারপর ওইগুলো টেস্ট করবো। হ্যাঁ That's it. হ্যাঁ। ও আর হচ্ছে কার্বনেট। এই Carbonate. তিনটা আয়নের জন্য গ্যাস ফর্ম করে টেস্ট করতে হয়। এই যে এই সমস্ত ইনফো গুলো কিন্তু ওই ইয়েতে স্যার থাকবে নাইট্রেটে কিন্তু। কোনটা স্যার নাইট্রেটে কোনটা অ্যালুমিনিয়ামের সাথে বলছি। হিট করে আর কি? ওকে ওকে স্যার কার্বনেটে বলছি। কোনটা স্যার? কার্বনেট তো আমি একটু আগেই তো বললাম। বুঝছি সরি। এটা আগে তো বললো। হ্যাঁ, যদি অ্যাসিড দিলে, যদি কার্বন মধ্যে অ্যাসিড দিলে যদি হ্যাঁ, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ডাইরেক্ট ফর্ম হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিডও দেওয়া যাবে। হ্যাঁ হুম যদি অ্যাসিড দিলে যদি কার্বন ডাইঅক্সাইড গ্যাস ফর্ম হয়, তাহলে বুঝতে হবে যে ওখানে কি আছে, কার্বনেট আয়ন আছে। হুম। আচ্ছা। অ্যামোনিয়াম আর নাইট্রেট। হ্যাঁ ওকে। তো এই যে আমি যে ইনফরমেশন গুলো দিচ্ছি এগুলো সব কিন্তু আমি আস্ক করব ডিউরিং টেস্ট জি বা এক্সাম। আচ্ছা, ওকে। তো আমি নাইট্রেট আর অ্যামোনিয়ামটা বলে দিই। নাইট্রেট আর অ্যামোনিয়াম একসাথে করে পড়বা, তাহলে এটা মনে থাকবে। আচ্ছা দেখো, নাইট্রেট, আচ্ছা অ্যানোসাস দেখাচ্ছে কেন বাবা? আমার তো এটা খুব বিরক্তিকর লাগছে, দাঁড়াও ডিসেবল করে দিই। আপনি ক্লেম হোস্ট। আচ্ছা না, ক্লেম হোস্ট লাগে না। আচ্ছা হ্যাঁ তাও ঠিক। হ্যাঁ 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 হ্যাঁ। আবার যদি প্রিমিয়াম থাকে আপনি কো হোস্ট রাখতে পারেন একটা। আচ্ছা, নাইট্রেটের টেস্ট হচ্ছে অ্যাড, লেখো আমার সাথে সাথে এই এখনই পড়ে ফেলো। Okay. এখানেও অ্যাড সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড। এখানেও অ্যাড সোডিয়াম হাইড্রোক্সাইড। অ্যালুমিনিয়ামের কথা? Add NaOH. এখানেও অ্যাড NaOH. NaOH। আচ্ছা, Nice. ও কিন্তু আচ্ছা এখানে স্যার, আবার এক্সট্রা ভাবে এর সাথে, হ্যাঁ বলো। আচ্ছা এরপরে জিজ্ঞেস করি। আচ্ছা, আবার এক্সট্রা ভাবে এর সাথে অ্যালুমিনিয়াম ফয়েল অ্যাড করতে হবে। কি অ্যাড করতে হবে? Aluminum অ্যালুমিনিয়াম foil. ফয়েল। অ্যালুমিনিয়াম ফয়েল অ্যাড করতে হবে। এখানে কিন্তু ওইটা আর করতে হবে না, এখানে এখানে ওটা করতে হবে না। এরপর তুমি এখানে হিট দিবা, এরপর তুমি এখানে হিট দিবা, হিট, ঠিক আছে কিনা? হিট দিব আমরা। Yes, sir. তাহলে বলো এটা কি স্ক্রিনশট রাখবো? হোয়াট ইজ দ্য ডিফারেন্স? স্যার একটাতে আর কি সোডিয়াম হাইড্রোক্সাইড আর অ্যালুমিনিয়াম দিব উইথ হিট, অ্যালুমিনিয়াম ফয়েল। আরেকটাতে দিব Aluminum দিব foil. না, আরটাতে জাস্ট সোডিয়াম হাইড্রোক্সাইড আর হিট, হিট। Heat. তাই তো নাকি? হুম Yes, sir. আচ্ছা ঠিক আছে, ওকে। স্যার হিটটা আমরা কি ইয়ে দিয়ে দিব বনসেন বার্নার? হ্যাঁ, সেটা ডেঞ্জারাস না? না অত ডেঞ্জারাস। অবজারভেশন সেম হবে। হোয়াট ইজ দ্য অবজারভেশন? আচ্ছা এই Gas. এই দুটাকে লেখো, আমি 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 একটু মুছে দিব। স্যার স্ক্রিনশট রাখছি। মোছার দরকার নেই। আচ্ছা, ইন বোথ দিস কেসেস ইউ উইল গিভ পাদের গন্ধ, মানে অ্যামোনিয়া, সরি মানে হিসুর গন্ধ, ইউ উইল গেট অ্যামোনিয়া। ঠিক আছে, তুমি অ্যামোনিয়া গ্যাস পাবে which has a very sweet smell as good as urine. ঠিক আছে কিনা? কেন ইউরিনের স্মেল কত সুইট না? নাকে গেলে তো আমাদের বমি আসে। স্যার বলেন স্যার ওই স্যার খাচ্ছিলাম। ডিপে আর
প্লিজ। আচ্ছা হ্যাঁ ডিপে আর না যায় নাকি? Yes, sir. হ্যাঁ জি একটা জোকস মাথায় আসছিল আর না বলি থাক এটা পরে Sir, বলবো। বলেন। না একটা লোক বলতেছে যে ডাক্তার এখানে যে বলছে যে আমার তো ডায়াবেটিস মনে হয় হয়েছে, আমার মনে হয় সমস্যা হয়েছে কিডনিতে। তো ডাক্তার বলতেছে আপনার ডায়াবেটিস হয়েছে। ডায়াবেটিস মানে আপনি কি বলতে চান? আমার ব্লাডে অনেক সুগার, আমার ইউরিনে অনেক সুগার? ডাক্তার বলছে হ্যাঁ তাহলে তো হতেই পারে। বলে, না আমার আমার ইউরিন তো এই সল্টি, এই সুগার থাকলে তো অনেক মিষ্টি হইতো। মানে বুঝছো? স্যার প্লিজ আর Sir, না প্লিজ আর না বুঝলাম। থাক থাক বাস বাস হ্যাঁ ফাটতে দেন না। আল্লাহ নাউজুবিল্লাহ। এটা ওটা পাঠ হয়ে গেছে আল্লাহ। হ্যাঁ আচ্ছা কোন ব্যাপার না। তো ইন বোথ কেসেস অ্যামোনিয়া গ্যাস উইল বি প্রোডিউসড। ইন বোথ কেসেস, দুই কেসে কি হবে বলতো? অ্যামোনিয়া গ্যাস তৈরি হবে। এখন তাহলে এই অ্যামোনিয়া গ্যাসের টেস্ট, কেমিক্যাল টেস্ট আমাদেরকে জানতে হবে যে অ্যামোনিয়া গ্যাসের কেমিক্যাল টেস্টটা কি। দেখো অ্যামোনিয়া গ্যাসের কেমিক্যাল টেস্ট হচ্ছে, জেনে রাখো, যে একটা ভেজা ড্যাম 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 রেড 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 লিটমাস হ্যাঁ ব্লু damp Red litmus will turn টার্ন ব্লু একটা damp red litmus will turn কি বলো? Blue. ব্লু Damp red Blue. litmus Okay. will turn blue. It will turn blue. Okay. Will আচ্ছা স্যার কালকে সকালে তো আপনাদের ফিজিক্স না? হ্যাঁ তারপরের দিন কালকে হ্যাঁ আচ্ছা পারফেক্ট। তো যেটা বলছিলাম দেখো তো আচ্ছা তাহলে অ্যামোনিয়াম আর নাইট্রেট আয়নের টেস্ট তো আমরা করতে পারবো নাকি? জি আচ্ছা তো আমরা এখানে দেখো তাহলে অ্যামোনিয়ামের জন্য একটা টেস্ট করতে হবে, নাইট্রেটের জন্য একটা টেস্ট করতে হবে। একই টেস্ট টিউবে করলে কিন্তু হবে না, তোমাকে একটা ডিফারেন্ট টেস্ট টিউবে করতে হবে। কি স্যার আলাদা সেপারেট? হ্যাঁ তাহলে সেপারেট আমরা করে লিখতে হবে। হ্যাঁ আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আমি একটু এটা মুছে দিই নাকি নাকি এসএস নিবা? জি দেন এসএস স্যার নিচে একটা গ্রুপে দিব দাঁড়ান স্যার যা গ্রুপে দিব। হ্যাঁ তা তো অবশ্যই। তো থাক Sir, less than 1 minute. ওকে তাহলে আমরা হ্যাঁ। শোনো আমি তাহলে বলে রাখি, আমরা এই সলিউশনটাকে তিনটা ইকুয়াল পার্টে আমরা ভাগ করব, আমরা ডিভাইড করে তারপর আমরা তিনটা টেস্ট করব আয়নের। ওকে তিনবার টেস্ট করব, তো তিনটা জি। ইকুয়াল পার্টে আমরা ডিভাইড করব। হ্যাঁ আচ্ছা মাস্টার এন্ড করে দাও, সবাই আবার জয়েন করো প্লিজ। এই হোস্টিং এন্ড কর। ও হ্যাঁ 206টা 207টা 206টা 207টা ওকে এই রুবাইদ জামান আমার ল্যাপটপ থেকে ও স্যার পাইনি তো। এই যে দিছি মাত্র গেছে। হ্যাঁ পাইছি সিকিউরিটিতে স্ক্রিনশট দিতে ব্রান্ডটা। আচ্ছা তাহলে এখানে আমরা কি করব লেখো। তাহলে অবশ্যই আমাকে আয়ন টেস্ট করার জন্য আগে সলিউশনটাকে ডিসলভ করতে হবে। লেখো ডিসলভ দা কম্পাউন্ড ইন ওয়াটার। আমি টাইপ করে দিচ্ছি, আমি তোমার জি স্যার টাইপ করতেছি।
ওই জন্য আমাদের গ্রুপটা এই যে আরে বাবা এত স্লো কেন ক্লিক কে করলাম দাও? তো কি ক্লিক করলেন? অনেক স্লো আমার ল্যাপটপ স্যার আপনি ফোন দিয়ে টাইপ করেন চ্যাট হ্যাঁ বক্সে। কষ্ট কষ্ট Oh, আচ্ছা আমার এটা আইডিয়া। এটা এমন করছে কেন বুঝলাম না তো আপনার ডিকটেট করেন, সমস্যা নেই। এই যে হয়ে গেছে ও ছবিটা সেই ভালো লাগছে আচ্ছা ততক্ষণে তোমরা আচ্ছা হ্যাঁ dissolve the compound in water and divide it আচ্ছা ডিসলভ to 3 এটা equal কি? হ্যাঁ স্যার মৌনি আহমেদকে। মৌনি আহমেদ হ্যাঁ ওই নুজহাতি মনে হয় স্যার আসলে দিব। দাও। মনে হচ্ছে দেই অ্যাকাউন্ট বানাইতেছে। Dissolve the compound in water and divide it into 3 equal parts. And divide it into 3 equal parts. Divide it into 3 equal parts. আচ্ছা আপনি তো এতে দিচ্ছেন, আমি স্ক্রিনের দিক তাকায় আছি, আবার মতো স্ক্রিনের দিক তাকায় আছি। To the first part, Add few so new drops. batch কি জানি করবেন? নিউ ব্যাচে দেখি কি করা যায় মানে স্যার নিউ ব্যাচ না To 70 the first part, add few drops of aqueous Sunday-te? NaOH and heat. আজকে নাই স্যার আছে 7:30। সেটাই তো স্যার একটু আগে শুরু করতে পারবেন? একটু আগে কেন 8:30 আমার ল্যাঙ্গুয়েজ ক্লাস। ওরে আল্লাহ আচ্ছা দেখছি না হলে একটু পরে জয়েন করতে হবে। রেকর্ড করব, বলে সমস্যা রাখবো নাই। স্যারকে। জাস্ট একটা 100 ওয়ার্ডে অ্যাপ্লিকেশন লিখলে হবে, ডান। To the first part, add গ্রেট তো few drops of aqueous NaOH and heat. As three gases evolve, that turns blue. স্যার হুম ওই যে আবার মানে কালকে কি সকালে ক্লাস আছে নাকি? হ্যাঁ না আই তোমাদের নেই
মানে বুধবারে আছে স্যার? হ্যাঁ, বুধবারে সকাল থাকলে একটু বলেন স্যার, তাহলে করবো না। Add an element. Equal parts. দূরের জিনিস দেই আবার সামনাসামনি আবার ইয়ে স্যার আর কিছু লিখতেছেন? হুম, বুঝা যাইতেছেন না, ফ্রিজ হইতেছে আর আসতেছে, হইতেছে ফ্রিজ হইতেছে। That's what is happening. ওই যে 206টা হার আবার 207টা হার আবার 206টা আবার 207টা। হ্যাঁ হ্যাঁ ওই তো। হুম। আচ্ছা আমি কইছিলাম drops of innovate. এই চেয়ারের উপরে আরে না 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 ওটা না, পাইছি পাইছি। Add. এই ওই কে কি লিখতেছে? To the third part. 3 জন 4 জন একসাথে মিলে কি জানি লিখতেছে আমারে। Drops of sodium hydroxide. Which faint তাহলে কি স্যার মক কবে থেকে শুরু? এই যে আমরা পেপার 2 একটা করলাম, পেপার 4 একটা করছি। ওকে যে হোমওয়ার্ক দেওয়া হবে সেটা যে কালকে তো বলে দিলাম 4 ডেজ এর মধ্যে সাবমিট করলে তারপরে ওটার উপর নেক্সট উইকে মক হয়ে যাবে। আমি দিছি কিন্তু হ্যাঁ, আমি দিব, তোমার- সমস্যা নাই। দিব সাবজেক্ট দাও কি স্যার? আমার আর একটা দেওয়া আজকে বাকি। দিব স্যার, 10টার মধ্যে দিব। ও 12টা। ওকে 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 ইয়েস মুন্নি লাইক প্রিভিয়াস আমার পেপার একটা 2 দেওয়া আর বাকি। একটু দিলে হবে। ওকে But unlike some মানুষ আমি copyright দিতাম না, so এবার পুরো কপি পেস্ট মারবো, খুশি? আচ্ছা ওকে answerটা বড় এই। আছে। মাশরাফ, So almost done. হ্যাঁ আমাকে একটু এই ক্লাসের রেকর্ডিংটা দিয়ে দিও। হ্যাঁ কোনটা? প্লিজ। এই যে এটা যেটা হচ্ছে, আচ্ছা দিব। আমি মাঝখান থেকে ঘুমাইছিলাম। 10 টাকা লাগবে। আচ্ছা দিব না, তুমি একটু রেকর্ডিং দিয়ে দিও প্লিজ। হ্যাঁ, ঘুমানোর তো ওই একটা জরিমানা আছে নাকি 10 হ্যাঁ টাকা? স্যার, হ্যাঁ স্যার জরিমানা আছে কিন্তু। 5 মিনিটস জন্য আমি একদম ঘুমাই গেছিলাম। তুই তো দিস না, দেয় না এরকম বলে। হুম আচ্ছা এইটা এই অ্যাপ্লিকেশন যে এইটা কবে আগে? 3 এর এ মানে নাম্বার 3 টা অ্যাকচুয়ালি নাম্বার জি 3 টা স্যার। আমরা পেপার 2 এর মধ্যেই করছি। ওই যে ক্রোম্যাটোগ্রাফি হ্যান ত্যান হাবিজাবি, তারপরে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, স্যার বাকি পারবো, এগুলো তো বাকি পারবো। এগুলো আমরা কয়দিন আগেই তো ওই যে নিউ ব্যাচে করলাম তাই না? হ্যাঁ নিউ ব্যাচে করছি। নাম্বার 3 টা হোমওয়ার্ক থাকবে, লেখো নাম্বার 3 হোমওয়ার্ক। হোমওয়ার্ক ওকে। Number 3. Okay. হ্যাঁ হোমওয়ার্ক নাম্বার 3 State হোমওয়ার্ক। why this process is suitable. Yes sir. আর কি স্যার স্যার আমি আজকের মধ্যে সব এটা দিয়ে পেপার দিব। পুরাটাই গুড। পুরাটাই মানে টেস্ট। নাম্বার 4 টা দেখি। 4 আমি পুরাটাই করে দেবো না। আসলে স্যার ফুলটা একবার করলে রিভিশনও হয়ে যায়। I guess practice হয়ে যায়। my স্ক্রিন থেকে কপি পেস্ট তারপর নাম লিখে শেষ। হয় হ্যাঁ হয় হয়। দাঁড়াও আমার ভিডিও অন ছিল। হ্যাঁ আমি তো কপি পেস্ট মেরে দিচ্ছি, সবগুলো কপি পেস্ট মারছি।
আল্লাহ স্যার শুনলেন? এমএস দেখছি যা এই 4-5 homework 3-4-5 homework আচ্ছা লিখে রাখি তোর ওয়ানও 3-4-5 homework 3 4 আর 1 তো মনে হয় আগে একবার করাইছিলাম তাই না? জি স্যার, বাট একবার কোনটা? করবো, সমস্যা নেই। হ্যাঁ 1 আমি আগে একবার করাইছিলাম, করবো তোমরা ইজি আজকে সবই করবো নিজেরা আরেকবার ট্রাই করবা। এরপরেও যদি কোশ্চেন 1 এ কারো কোনো প্রবলেম হয় গ্রুপে না বলে আমাকে পার্সোনালি বলবা, ঠিক আছে? কারণ আমি Okay, যেহেতু sir. আগে একবার করাইছি, এরপরে করার প্রবলেম হলে এটা আমাকে পার্সোনালি বলবা, ঠিক আছে? জি স্যার। আচ্ছা তাহলে আজকে কি বার? আজকে সোমবার। সোমবার। দাঁড়াও আমি হোমওয়ার্কটা লিখে রাখি, বাদ যাবে না একটি আচ্ছা। হোমওয়ার্ক। আচ্ছা স্যার বায়োটা আমি লিখে রাখছি। মানে বায়ো কি ফ্রাইডে না? শুক্রবারের ভিতরে এটা সাবমিট করতে হবে। শুক্রবারের ভিতরে প্রবলেম সাবমিশন। ওরে ওকে স্যার থিওরিটা বাকি আছে, থিওরিটা আজকে শেষ করব। এমসিকিউ দিছি। বায়োলজিতে কি হোমওয়ার্ক দেওয়া হয়েছে এটা রেকর্ডিং এ কারোর থেকে দেখা জেনে যাবে। নিও। হ্যাঁ রেকর্ডিং এ রাখতে হবে। আমি আবারও বলছি, যদি কারো কোনটা করতে প্রবলেম হয় আমাকে অবশ্যই বলবে, আমি আবার করে দিব, আমি হেল্প করব। অবশ্যই এটা তো মনে হয় আছে, মনে হয় রেকর্ডিং আছে তাই না? স্যার ইয়েস মনে হয়। জি জি স্যার আছে। ওয়ে মাইক অফ করে যা করো তো। কি মাস্টার রুবাই তুমি কি বলছো? আসলে- মাইক অফ করে যা করা করো মানে? ছি, ব্যাড অ্যাডভাইস। Dirty এটা তো boy। খারাপ কেন? আই তুলতেছে এইটা বলো। ছি রুবাত, ডার্টি মাইন্ডেড বারবার বয়। না তোমার মাথা। ইওর মাথা। আরে ভাই তোমরা দুজন এত গেজাও কেন? কিসে? তুমি আর মাসা। স্বপ্নতে দেখছো? স্বপ্নতে দেখছো? The formula of the ion. স্বপ্নতে দেখছো তাইলে? স্বপ্ন থেকে আমার জ্ঞান পাই, আমি যেতাম স্বপ্নতে ওই যে সবজি কাপড় চোপড় এগুলো পাওয়া যায়। ওই যে ধানমন্ডিতে আছে না স্বপ্ন, তারপর আগরা আছে, মিনা বাজার আছে। আরে স্যার নিজের স্বপ্নতে দেখছে, আমার কিছু বলার নাই। হুম ও আচ্ছা, ড্রিম মানে ঘুমাই স্যার, যাওয়া আর যায়। কি কথা বলবো? ও আপনি মনে শপ, ওই যে সুপার শপ হ্যাঁ হ্যাঁ আর কি? হ্যাঁ আর বলে আছে স্বপ্ন, হ্যাঁ আচ্ছা বুঝছি। আরেকটা আছে কি জানি নাম ভুলে গেলাম তো ধুই। সুপার মার্কেট হবে কিছু, যাই হোক। ইউ দিয়ে আন্ডার আর বলো মুন্নি, আর বলো আমারে কি আর কি জানি বলবা। কি বলবো? আচ্ছা আমার আমার চ্যাট তো বক্সে বলবো, খেয়াল তো নেই। সমস্যা নেই। এই গ্রুপে ওই আজাইরা চারজন করবা না, অনেকের কিন্তু ডিস্টার্ব হয়। তোমরা লাগলে আলাদা গ্রুপ করে তারপর চ্যাট করো। স্যার আমার এই phone hang হয়ে মাশরাফ আর যাচ্ছে। রুবায়েত বোঝে না, এরা দুজন গ্রুপে যে আজায়রা গেছে। হ্যাঁ আমরা তো ও আচ্ছা ওরে তুমি তো ভালো মানুষ, আমি বুঝলাম, তুমি কি সমস্যা করো? নেই। তো অনেক ভদ্র না? ইয়েস পুরো ভালো মানুষ। ভালো মানুষ পাইছি, তোরে ভালো মানুষ পাইছি। আমরা তো শয়তান। আল্লাহ আরে আল্লাহ, কার সাথে যে কথা বলতেছি আমি। স্যাটারডে সানডে আমার সাথে তোমার আমি সাথে তো কি? আইকিউলেস। ইউ স্যার এই হোমওয়ার্কটা কই দেবো স্যার? ইনবক্সে দেবো? হোমওয়ার্ক দিতে হবে না, তোমার যেগুলো প্রবলেম হবে তুমি সেগুলো গ্রুপে আমাকে পাঠিয়ে দিবা, গ্রুপে, ঠিক আছে? গ্রুপে বা আলাদা ইনবক্সে আমাকে পাঠিয়ে দিবা। ঠিক আছে স্যার। তাহলে আমি এই আলাদা প্রবলেম গুলো inbox সলভ better। করে, স্যার তাহলে আমি এই মানে- প্রবলেম গুলো শোনো, আর মানে সাবমিশন বলতে ওই মানে প্রবলেম গুলো তুমি আমাকে সাবমিট করবা ফ্রাইডেতে, আচ্ছা, স্যার। তাহলে আমি স্যাটারডেতে ভিডিও
আমি স্যাটারডেতে ভিডিও তৈরি করে আমি স্যাটারডেতে আপলোড দিয়ে সানডেতে এক্সাম নিয়ে নিব, ঠিক আছে? সানডে কখন? সানডে যে কোনো টাইমে এক্সাম দিবা। না স্যার জীবন টাইমে এই করেন না স্যার। না স্যার, যে কোনো টাইম আবার না হতে পারে, লাইক যে কোনো টাইমে তোমার ইচ্ছা, যখন তোমার ফ্রি। মানে তোমার ইচ্ছা, আমি সেটা সেটাই। বলছি। তুমি স্যার, শুধু 4টা আমাকে আগে থেকে থেকে বলবা যে 10টা স্যার করে আমি pack। ওই টাইমে এক্সাম দিব, শেষ। 4টা থেকে 10টা পুরো প্যাকড, লাইক হ্যাঁ, স্কুলের তো মধ্যে তার আগে দাও বা তার পরে দাও। আচ্ছা, আমি 10টা 9টার মধ্যে দিব। স্কুলের মধ্যে দেই, আজকে স্কুল করা লাগবে না, আমার স্কুল করা লাগবে Okay. না, ঠিক আছে, স্কুলের টাইমের মধ্যে দেই। ওকে। আচ্ছা, বায়োলজির হোমওয়ার্কটা কি দিয়েছিলাম? রেড স্পট থেকে রেড স্পট থেকে রেড স্পট থেকে ইনহেরিটেন্স টপিকটা সব কোশ্চেন আর three থিওরি সব। আর আপনি যদি হ্যাঁ, MCQ আচ্ছা, আজকে দিলে ডেট কত আমাকে বলো তো? কইবো। আজকে ডেট কত? 18 জানুয়ারি 2020। আজকে 18 2021। চিল্লাই কোন বাচ্চা? আমি কি জানি, না কানে বাজতেছে। বাস এই যে ভাষার ভাই মনে হয়, ছোট ভাই। ভাষা তো নাই, ভাষার মাইকই তো মিউট। ভাষাই তো নাই। হ্যাঁ সেটাই। ওইটাই। আরে তোমার কাছ থেকে আসতেছে না। আমার রুম ফুল ফাঁকা, কেউ নাই। ও, আমার বুঝি আছে। তারা তো মৌনির জন্য সেই চান্স। হ্যাঁ, মানে সেলফ এনজয় করার, ইউ নো, ওই যে একা একা থাকলে এনজয়মেন্ট হয়, ভালো আমরা লাগে। বুঝলাম। আহা, এই আমরা ছেলেগুলো বুঝলাম। সব নেগেটিভ। বুঝতে টাক 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 টাক। আহা, আচ্ছা, ঘুম আসতেছে প্রচুর। না, না, তো ঘুমাও না, কে মানা করছে? বের করে স্যার, দিই। বাবা। হ্যাঁ, ইনহেরিটেন্স স্যার, আপনি কি আজকে ওয়ার্কশিটে দিবেন নাকি কালকে? আজকে দিব। ওকে। ওকে স্যার, দিয়েন। তো এপিজিপি একদিনে শেষ করে দেব। আরেকটা দেওয়ার কথা ছিল না স্যার, এটা তো দেন নাই, দিবেন? দিব, স্যার এটা আমারও দেন প্লিজ। না ওকে। রূপাকে দিবেন না? কি আমি প্র্যাকটিস করব না আমি? না, হিউম্যান কি রাইট। আর করবা, প্র্যাকটিস করবো, তো প্র্যাকটিস মেক্স তোমার মাথা। পারফেক্ট, মানে পারফেক্ট আর কি। তোমার মাথা। আল্লাহ, সাউন্ড শুনলাম। স্যার মুন্নির মাথায় সমস্যা আছে আসলে। তোমার থেকে কম। মাথায় সমস্যা না, সব জায়গায় সমস্যা। এই মাথা কিভাবে জানো ডিএনএ এটা? তো সমস্যা আছে। আরে মুন্নির সব জায়গায় সমস্যা আছে, ইনক্লুডিং ডিএনএ, এভরিথিং। You have problem in your gender. আচ্ছা, ওকে, তাহলে আমি হোমওয়ার্ক লিখে আর রেখেছি। কিছু? এন্ড জি। দ্যাটস তোমরা SS ঝগড়া পরে আলাদা গ্রুপ খুলে তারপরে করো, নো প্রবলেম। আমি আমি আগে যাই, এই সমস্ত ঝগড়ার মধ্যে আমি নাই। আর স্যার আপনার একদিন রেফারি আমি আমি তখন এ লেভেল স্টুডেন্ট, শুধু একটা মনে করো একটা মহিলা আটটা মহিলাকে শুধু বলছে আল্লাহ ভাবি জানেন, মানে এটুকু বলছে, আমি ওখান থেকে দৌড়, আমি আর নাই। মানে এখন যে কি আমাকে শুনতে হবে, আমি আমি ওটা আল্লাহ হাফেজ, গুড বাই, টাটা। ওইটাই, ঠিক আছে, দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ এভরিওয়ান, গুড বাই, বাই বাই। আল্লাহ হাফেজ স্যার।